জয়গুরু। পরম দয়ালের শ্রীচরণে আমার প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। সকলের ইষ্টচ্ছল মঙ্গলময় জীবনে প্রার্থনা করি আমার দয়ালের শ্রীচরণে সবাই খুব ভালো থাকুন পরম পিতাকে নিয়ে, এটাই প্রার্থনা। ঠাকুর বললেন, ভালো লাগুক না লাগুক তবুও আমাদের এটা করে যেতে হবে। কি করণীয় আছে, কি করতে বলেন ঠাকুর? যদি ভালোও না লাগে তবুও আমাদের করতে হবে। তারপর এই যে আমরা ঠাকুর, বড়মা, বড়দা প্রণামী দিচ্ছি, এই প্রণামীটা কিভাবে দিতে হয়, কতটুকু পরিমাণে প্রণামীটা দেওয়া উচিত, সেটাও পরম পূজ্যপাত শ্রী শ্রী বড়দা আমাদের শিখিয়ে দিয়ে গেলেন। আসুন আজকে বিস্তারিত আলোচনা শুনছি। অমূল্যদা জিজ্ঞাসা করলেন, দীক্ষা নিয়ে করণীয়গুলি করতে যদি ভালো না লাগে তখন কি করা যায়? শ্রী শ্রী ঠাকুর বললেন, যজনের ভেতরটা উদ্বুদ্ধ করে তোলে। যজন যে আমাদের ঠাকুর যে যজন যাজন ইষ্টবিধি দিয়েছে, এই যজন যে সঠিকভাবে করবে নিত্যদিন, তার ভেতরটা উদ্বুদ্ধ করে তুলবে। যাজনে পারিপার্শ্বিক সংহত হয় ইষ্টে, আর যাজনে পারিপার্শ্বিক সংহত হয়ে ওঠে ইষ্টে। সেই পারিপার্শ্বিক সর্বপ্রকারে সহায়ক হয় জীবন জননার। আমি যদি আমার পারিপার্শ্বিককে যাজন করে উদ্বুদ্ধ করতে পারি, তাহলে সকল প্রকার সব সময়ে আমার সহায়ক হয়ে উঠবে কিন্তু এই পারিপার্শ্বিক আমার জীবন চলনায়। তাই যজন না করলে ভিতরটা থাকে নিরেট হয়ে, আর যাজন না করলে পারিপার্শ্বিক আমাদের বাঁচা বাড়ার পরিপোষক না হয়ে পরিপন্থী হয়ে ওঠে। যদি যজন না করি আমার ভিতরটা নিরেট হয়ে থাকবে, আর যদি আবার যাজন না করি তাহলে পারিপার্শ্বিক যে আমার ওপরে একটা সুন্দর একটা ভালোবাসা, পারিপার্শ্বিক যে আমার পরিপোষক হয়ে উঠবে, বাঁচা বাড়ার যে আমার পরিপোষক, সেটা না হয়ে পরিপন্থী হয়ে ওঠে। আমার ভালো হলেও তাদের কিছু যায় আসছে না, খারাপ হলেও তাদের কিছু যায় আসছে না, মানে আমার বাঁচা বাড়াতে তারা এগিয়েও আসছে না, সঠিক বিধানও দিচ্ছে না, মানে পরিপন্থী হয়ে উঠছে যদি আমার যাজন না থাকে। তাকেই বলে নিয়তি। আমরা তখন তাদের খপ্পরে পড়ে যাই, দুর্গতির সীমা থাকে না। তবে সর্বোপরি দরকার ইষ্টভীতি। যখন আমাদের যাজন সঠিক যাজন না হয়, তখন পরিবেশের মধ্যে আমরা এমন একটা খপ্পরের মধ্যে পড়ে যাই যে জীবনটা তখন আমাদের এলোমেলো হয়ে যায়, দুর্বিষহ হয়ে ওঠে। আর সর্বোপরি দরকার, ঠাকুর কি বললেন, যে ইষ্টভীতি। কারণ ইষ্টভীতি তো ঠাকুরের সাথে আমাকে যুক্ত রাখবে, ঠাকুরের প্রতি আমার ভালোবাসাকে বাড়াবে, আর তখনই ঠাকুরের বলাগুলোকে জানতে ইচ্ছে করবে, পালন করতে ইচ্ছে করবে। তাকে যত ভালোবাসবো ততই সঠিকভাবে তার মতন করে জীবন চলনাকে আমাদের সাজাতে ইচ্ছে জাগবে। এই 3 পিলার মানে স্তম্ভ, এর সঙ্গে যদি নিজেকে বেঁধে রাখো, তবে কোনো ঝড় ঝাপটা বা বন্যা তোমাকে স্থানচ্যুত করতে পারবে না। এই 3টি পিলার কি? যজন, যাজন, ইষ্টভীতি। এই 3টি পিলারকে যে নিজের জীবনের সাথে বেঁধে রাখতে পারবে, সে যতই ঝড়ঝাপটা আসুক, বন্যা আসুক, কোনো কিছুতেই আমাদের ছড়িয়ে ছিটিয়ে দিতে পারবে না, ভাঙচুর করতে পারবে না, ভাসিয়ে নিয়ে যেতে পারবে না। যতই জীবনে যা আসুক, কোনো কিছুই আমাদের স্থানচ্যুত করতে পারবে না। ভগবানের নাম বিধি। কিছু করলে তবে ফল পাবে। ভগবানের নামই হচ্ছে বিধি। যদি কিছু করি তবে তার থেকে ফল পাবো, না করলে পাবে না, ঝুলে থাকবে। না করলে পাবো না, তাহলে ওই ঝুলেই থাকবো। তাই ঠাকুর তো বলেছে, করাই পাওয়ার জন্য নেই, না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়। ভালো লাগুক না লাগুক করতে হয়। ঠাকুর বললেন, ভালো লাগুক না লাগুক, প্রথম কোনো কিছুই আমাদের ভালো যেটা, সৎ যেটা, সেটা সব সময় দেখবেন আমাদের প্রথম ভালো লাগে না। কেন লাগে না? যে রিপুগুলো আছে, যে প্রবৃত্তিগুলো যে আছে, এরা আমাদের কোনোভাবেই ওই সতের সাথে যুক্ত হতে দেয় না, ভালো কর্ম করতে দেয় না, ভালো ভাবনা চিন্তাকে করতে দেয় না। তারা কিন্তু বাধা দেবে। দেখবেন ঠাকুরবাড়ি যদি যাওয়ার কোনো প্রোগ্রাম হয়, নানান রকম বাধা সৃষ্টি হয়, কোনোভাবে ঠাকুরবাড়ি যেতে দিতে চায় না প্রবৃত্তিরা। যখন বেশি দিন গ্যাপ পড়ে যায় তখন এই সমস্যাগুলো আসে, কিন্তু ওই বাধাগুলোকে অতিক্রম করে কিন্তু ঠাকুরবাড়ি যেতে হয়। ঠাকুর
বাড়ির গুরু বাড়িতে গেলে আমাদের অনেক গ্রহদোষ কেটে যায়। তাই ভালো লাগুক না লাগুক, ঠাকুর বলেছেন এই যজন যাজন ইষ্টভীতির 3টি পিলার সাথে নিজেকে যুক্ত রাখতেই হবে। অনেক রোগীর মিছরি খেয়েও মিষ্টি লাগে না, তেতো লাগে। অনেকের রোগীর যে মিছরি খেয়েও মিষ্টি লাগে না, তাদের তেতোই লাগে। খেতে থাকলে আবার ঠিক হয়, খেতে থাকলে তখন এটা আবার মিষ্টি লেগে যায়। ঠিক সেরকমই অনেক সময় আমাদের এই অমৃতকে অমৃত লাগবে না, তেতো লাগবে, মনে হবে এই ঠাকুরের পথে চলা জীবনটাই মানে বৃথা, কোনো আনন্দ নেই, কোনো ফুর্তি নেই, কোনো মজা নেই। কিন্তু খেতে খেতে যখন মিষ্টিটা অনুভব করতে পারবে, নিজের জীবন চলনাটাকে বুঝতে পারবে, ভালোবাসা জন্মে যাবে সঠিক চলনা, তখন অটোমেটিক তার মিষ্টি লাগতে থাকবে এই পথে চলাটা। তাই ভালো না লাগুক ঠাকুর এতটাই দেখুন জোর দিয়ে বলেছে, তার তো পিছনে কোনো কারণ আছে। না হলে ঠাকুর এত জোর দিয়ে কেন বললেন যে ভালো লাগুক না লাগুক, কিন্তু তবুও এই 3টি কর্ম আমাদের করতেই হবে। তারপর এই যে ঠাকুর প্রণামী আমরা দিচ্ছি, একবার এক গুরুগণ মানিকপুরে বনভোজন উৎসবে গিয়েছিলেন। সালটি ছিল 1980। যুগল মন্দিরে যুগল মন্দিরে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড় মাকে প্রণামী দেওয়ার পর জিজ্ঞাসা করলেন, যখন সেই মা যুগল মন্দিরে মানে মানিকপুরে যুগল মন্দিরে শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী বড় মাকে যখন প্রণামী দিলেন, দেওয়ার পরে তাকে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা তাকে ডাকলেন, ডেকে জিজ্ঞাসা করলেন কত পয়সা প্রণামী দিলেন। তখন সেই মাটি বললেন, আগে ঠাকুরকে 50 পয়সা, শ্রী শ্রী বড় মাকে 50 পয়সা, আর আপনাকে দিয়েছি 50 পয়সা, এই দিয়ে প্রণামী করে এলাম। তখন শ্রী শ্রী বড়দা শত শত লোকের সামনে মুখ গম্ভীর করে সেই মাটিকে বললেন, গুরুকে অর্ধেক দেওয়া? গুরুকে কখনো অর্ধেক দিতে নেই, গুরুকে পুরোপুরি দিতে হয়। যাই দেবেন গুরুকে পুরোটাই দিতে হয়, কখনো অর্ধেক দিতে হয় না। বলে না, একটি গান আছে না, যে 16 আনা তোমার বেলা নেব সখী, 16 আনা দিলেই পার করবে। ঠিক তেমনই গুরু হচ্ছে ভগবানের সাকার মূর্তি, ভগবানের সাকার মূর্তি হচ্ছেন আমার গুরু। গুরুকে 16 আনা দিলেই তিনি কিন্তু এই ভব পার করে দেবেন আমাদের। তাই তাকে কখনো কিছু অর্ধেক দিতে নেই, প্রণামীটাও কখনো অর্ধেক দিবেন না। যেমন 50 পয়সা দিয়েছে সেটা 1 টাকা দেওয়া উচিত। তাই বললেন গুরুকে অর্ধেক দেওয়া, গুরুকে পুরো দিতে হয়। শ্রী শ্রী বড়দা বললেন গুরুকে পুরো দিতে হয়। তখন সেই মাটি বললেন, আজ্ঞে এবার থেকে আর কখনো করব না। তাই পরম পূজ্য শ্রী শ্রী বড়দা আমাদের শিখিয়ে দিলেন যে গুরুকে পুরোটা দিতে হয়, কখনো অর্ধেক দিতে নেই। আমরা প্রণামী দেওয়াটাও অনেকের এটা জানা আছে, বা অনেকের নাও জানা থাকতে, যারা নতুন দীক্ষিত তাদের মধ্যে নাও জানা থাকতে পারে, তাদের জানা হয়ে গেল। সবার মঙ্গল প্রার্থনা করি, সবাই ঠাকুরকে নিয়ে যজন যাজন ইষ্টভীতি মধ্য দিয়ে নিজের জীবনটাকে সুন্দর করে তুলুন, চাপটে ধরুন। ভালো লাগুক না লাগুক করে যেতেই হবে, করতে করতে ভালো লেগে যাবে। ভালো থাকুন সকলেই, জয়।